তো এই ইন্ডিকেটার লাগিয়ে গাড়ির আমার এই অবস্থা দেখতেই পাচ্ছ। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমি যাচ্ছি গাড়ি সার্ভিস করতে। তো গাড়িটা ফুল সার্ভিস করব আর এটা সেটা লাগাবো, যা যেখানে খুলে রেখেছিলাম সব লাগিয়ে দেবো আজকে। তো গাড়িটা আবার নতুন লুকে আনার চেষ্টা করব আজকে। তো তোমরা দেখার জন্য সাথেই থেকো। তো আজকে আমি সকালে, এখন 7টা বাজে, এখন আমি ঘর থেকে বেরিয়ে পড়ছি গাড়ি সার্ভিস দিতে। তো দেখতে পাচ্ছ যাচ্ছি, আর কুয়াশাটা দেখছো কিরকম কুয়াশা পড়েছে। তো রাস্তাটা যাতে ওরকম সুন্দর লাগছে, তো তোমরা সৌন্দর্যটা উপভোগ করো কিরকম লাগছে। দেখতে পাচ্ছ রাস্তা, তো ঠান্ডাও লাগছে, কি বলবো, এরকম ঠান্ডাও লাগছে, যাতে ঠান্ডা লাগছে এরকম খাতারনাক। তো আমি যাচ্ছি আর আমার বন্ধু আসেনি, আমার বন্ধু একটু পরে আসবে। তো আমাকে বলছে যে লাইন দিয়ে, তো আমি যাব তারপরে। তো আমার একটা গাড়ি না, আরও একটা গাড়ি সার্ভিস করব। তো আমরা দুজনে দুটো গাড়ি সার্ভিস করব। তো দেখা যাক আজকে কীরকম কী খরচা টরচা পড়ে, আর তোমরা সাথে থাকো কীরকম কী হয় দেখবো। তো কি বলবো, এখন সকাল 7:30 বাজে আর এখন আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি। তো রাস্তায় কীরকম কুয়াশা দেখতেই পাচ্ছ। তো কুয়াশা আর খুব ঠান্ডাও লাগছে যাতে, তো হাওয়াও ছাড়ছে ওরকম, কি বলবো, রাস্তাতে ওরকম কুয়াশা, রাস্তাটাও খুব একটা ভালো না, তো গাড়ি লাফাচ্ছে খুব। তো দেখতে পাচ্ছি এরকম রাস্তায় চলে চলে, গ্রামের রাস্তায়, তো গাড়ি পুরো শেষ হয়ে যাচ্ছে, পুরো নড়বড় হয়ে যাচ্ছে গাড়িটা। আর সাথেই থাকো, তো লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা কি হয়েছে আমার সাথে, আর গ্যারেজে কি আমার সাথে কি এমন হয়ে গেল। তোমার সাথেই থাকো দেখার জন্য। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, এটাই অনুরোধ করি তোমাদের কাছে। তো দেখতে পাচ্ছ, আর রাস্তার ভিউটাও লাগছে কিরকম, দেখছো শীতকালে সকালের ভিউ। তো তোমরা সাথে থাকো, কি বলবো। হ্যাঁ, আর একটা কথা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা গাড়ি সার্ভিস করবে, তো যে কোনো গ্যারেজে যেন দিবে না, ভালো একটা গ্যারেজে, সেই গ্যারেজে গাড়ি সার্ভিস করাবে, নাহলে যে কোনো গ্যারেজে দিলে তোমার গাড়ি খুলে টুলে আর ঠিকভাবে সেটিং করতে পারবে না। তো তোমরা, আশা করি তোমরা ভালো একটা গ্যারেজে গাড়ি সার্ভিস করাবে। তো সব গ্যারেজে গাড়ি সার্ভিস করাবে না, ওই গ্যারেজটা দেখবে আগে কীরকম কী সার্ভিস দেয় সেটাকে। তো সেখানে তোমরা সার্ভিস করাবে, সে ভালো একটা জায়গা থেকে গাড়িটা সার্ভিস করাবে। তো আমি একবার একটা গাড়ি সার্ভিস করেছিলাম একটা জায়গা থেকে, তো কী বলবো, 2 দিন পরে আবার অন্য জায়গায় গিয়ে সব ঠিক করতে হচ্ছে গাড়িটা, কি বলবো। তো ওই জন্য আমি আর সেখানে যাইনি। তো আমি এখন হাড়োয়াতে যাচ্ছি। হাড়োয়া একটা ভাইরাল, কী বলবো, ভাইরাল গ্যারেজ আছে। তো সেই গ্যারেজটায় ভালো গাড়ি সার্ভিস করে, তো সেখানেই যাচ্ছি আমি এখন। তো তোমরা ভিডিওর সাথে থাকো, তাহলে বুঝতে পারবে গ্যারেজটা কীরকম কী বৃত্তান্ত, তোমরা বুঝতে পারবে। তো আমি যাচ্ছি, দেখতে পাচ্ছ ভিডিও কোয়ালিটিটা কীরকম আসছে, তোমরা একটু গাইস জানাবে আমাকে। তো আমি বুঝতে পারছি না, আমার ফোনে ক্যামেরাতে কি একটা যেন সমস্যা হলো, তো ভিডিও সেরকম আসছে না। তো দেখতে পাচ্ছ কীরকম ঘোলা ঘোলা লাগছে, আবার তা শীতকালের সকালে কুয়াশার জন্য সেরকম বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কি বলবো। তো ভিডিওটা সেরকম আসছে না ভালো। তো জানি না কী হয়েছে, দেখাতে হবে ফোনের দোকানে। তো আমার ফোনে কী হয়েছে আমি বুঝতে পারছি না। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা পুরো ফুল দেখো, তোমাদেরকে বলবো, তাহলে জানতে পারবে যে আমার সাথে গ্যারেজে কী আজকে কী হয়ে গেল। আর তোমরা যে কোনো গ্যারেজে দেবে না, এটাই জানাই তোমাদের কাছে। তোমরা যে কোনো গ্যারেজে যেন গাড়ি সার্ভিস করাবে না, সার্ভিস করালে তোমাদের ক্ষতি আছে, কি বলবো। তারপর পরে গিয়ে ভুগবে যে এই দাদা বারণ করেছিল, আমরা তাও না শুনে অন্য একটা গ্যারেজে দিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা ভালো গ্যারেজেই দেবে গাড়িটা সারতে। তো লাস্ট পর্যন্ত আমার সাথে ভিডিওটা দেখো, তাহলে গিয়ে বুঝতে পারবে কেন আমি এরকম বলছি। আর আমার বন্ধু কখন আসবে তার ঠিক নেই, আমাকে তো বললো যে তুই লাইন দিয়ে দাঁড়িয়ে, কী বলবো, রাত হয়ে যায় গাড়ি সার্ভিস করতে করতে। তো আজকে আমার গাড়ি না দিতেও পারে, এত ভিড় হয় ওখানে, তো কী বলবো। তো তোমরা দেখতে হবে কীরকম ভিড় হয়, ওই জায়গায় খুব ভিড় হয়। তো এতটাই ভিড় হয়, কি বলবো, গাড়ি দিলে, সকালে দিলে এই সন্ধ্যে 8টা 9টা বেজে দেয় গাড়িটা। এত ভালো গ্যারেজ, কি বলবো, এত ভিড় হয়। তো তোমরা সাথেই থাকো দেখার জন্য কিরকম ভিড় হয়। ব্যাপক ভিড় হয় ওই জায়গাটা, কি বলবো তোমাদেরকে। ওই গ্যারেজটায় যেতে হবে, কারণ ওখানে সব ছাড়া ভালো গাড়ি ছাড়ে, গাড়ি সার্ভিস করে ভালো ওই জায়গাটায়। তো হাড়োয়ায় আরেকটা গাড়ি আছে, সেখানটায়ও ভালো গাড়ি সার্ভিস করে, কিন্তু ওখানটায় আমি দেবো না, আমি এই জায়গাটায় যাই। তো তোমরা সাথে থাকো, তো বুঝতে পারবে কেন আমি বলছি এই জায়গাটায়। আর আমি আরেকবার একটা গাড়ি সারিয়েছিলাম তোমাদেরকে, তো বললাম
ভিডিওটা আমি কেটে দিচ্ছি, নাহলে অনেক লেট হয়ে যায়। হ্যালো গাইস, তোমরা যারা MT-15 বাইকে পাতা ইন্ডিকেটার লাগাও, তো দেখো পাতা ইন্ডিকেটার লাগানোর পরে এর অবস্থাটা কীরকম হয়েছে দেখো। দেখতেই পাচ্ছ দাগ হয়ে গেছে, পুরোটা দাগ হয়ে গেছে। দেখতে পাচ্ছ পাতা ইন্ডিকেটার একদম লাগাবে না তোমরা। দেখতে পাচ্ছ কীরকম দাগ হয়ে গেছে। তো এই সাইডটাও দেখাচ্ছি তোমাদেরকে, দেখতেই পাচ্ছ কীরকম দাগ হয়ে গেছে, আর উঠছে না। তো তোমরা যারা পাতা ইন্ডিকেটার লাগাও, তোমাদেরকে কী বলবো, তোমরা লাগাবে না, বুঝতে পারছো তো কীরকম দাগ হয়ে গেছে। তো তোমাদেরকে জানালাম, আর পাতা ইন্ডিকেটারটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ পাতা ইন্ডিকেটার, এই ইন্ডিকেটারটা লাগানো ছিল। দেখতে পাচ্ছ এই ইন্ডিকেটারটা তোমরা কখনো লাগাবে না। তো এই ইন্ডিকেটার লাগিয়ে গাড়ির আমার এই অবস্থা, দেখতেই পাচ্ছ। কি বলবো, এই ইন্ডিকেটার লাগিয়ে আমার পুরো গাড়িটা শেষ হয়ে গেল, দাগ হয়ে গেল পুরো। তো দেখতে পাচ্ছ আমি একটু গাড়ির সার্ভিস করছি এখন।